নওগাঁয় আশঙ্কাজনক হারে বাড়ছে ডাকাতি। সন্ধ্যা নামলেই পোরশা চাঁপাইনবাবগঞ্জ সড়কের 50 কিলোমিটার যেন হয়ে ওঠে ডাকাতির হটস্পট। ভয় আর আতঙ্ক নিয়ে গন্তব্যে যেতে হয় পথচারীদের। গ্রাম শহরের বাড়িতেও থেমে নেই লুটপাট। অভিযোগ, এরপরও নির্বিকার পুলিশ প্রশাসন। 17 ফেব্রুয়ারি নওগাঁর পোরশা চাঁপাইনবাবগঞ্জ সড়কে গাছ ফেলে হয় ডাকাতি। এর ঠিক মাসখানেক আগে ডাকাতি হয় একই সড়কের বেজোড়া এলাকায়। এই সড়কের 50 কিলোমিটার যেন এখন ডাকাতির হটস্পট। ভুক্তভোগীরা বলছেন, রাতের অন্ধকারে কয়েকটি পয়েন্টে গাছ ফেলে সড়ক অবরোধ করে ডাকাতরা। এরপর দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে লুট করা হয় নগদ অর্থসহ মূল্যবান জিনিসপত্র। যেমন ওখান থেকে লাইট মারছে আমার স্বামী, আর তেমন আর এখন 8-10 জন মিলে একবারে বিভিন্ন রকম গালাগালি দিচ্ছে আর দৌড়াচ্ছে আর করছে বম ফেল, এখানে বম ফেল। হাইস্ট গাড়ি ছিল আমাদের একটা, আমরা 11 জন ছিলাম। আমাদের কাছ থেকে ধরে 6টা অ্যান্ড্রয়েড ফোন লিছে, 4টা বাটন ফোন লিছে, আর আমাদের টাকা পয়সা মানি ব্যাগ, আমাদের কাছে সামথিং যা ছিল আমাদের পোশাক আশাক বাদে সব নিয়েছে। চাপাটি বলেন, কাতা বলেন, রাইফেল, শটগান সব কিছু তাদের কাছে আছে। শুধু সড়কই নয়, বাসাবাড়িতেও হচ্ছে ডাকাতি। এমন পরিস্থিতিতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। পুরা থানার যে এত কিছু আছে, উপজেলা টুপজেলা প্রত্যেকটা লোক আছে, এই বিষয়ে কোনো লাগ গলে না ভাইয়া কেউ। ডাকাতি হওয়ার পরে তারপরে আসে প্রশাসন, ওনারা ততক্ষণ চলে যায় সব নিয়ে। আইনজীবীদের দাবি, দ্রুত জামিন ও সাক্ষী হাজির না হওয়ায় ডাকাতির মামলায় শাস্তির নজির খুব কম। আর পুলিশ বলছে, পরিস্থিতি মোকাবেলায় টহল জোরদার করা হয়েছে। খুবই কম যে একটা ডাকাতের শাস্তি হয়েছে। দেখা যায় মাঝপথেই জামিন নিয়ে তো বের হয়ে গেল, আবার মাঝপথেই দেখা যায় যে সাক্ষীর অভাবে খালাস। কয়েক কিলোমিটার ব্যাপী আমবাগান, এবং ওখান থেকে আসলে তখন তাদেরকে খুঁজে বের করা দুষ্কর। তবে যে কোনো ক্ষেত্রে যে কোনো ধরনের অপরাধ সংগঠিত হইলে আমি আহ্বান জানাবো যে তারা যেন থানায় অভিযোগ করে মামলা নেয়। আমরা মামলা নিয়ে নেব এবং অপরাধীদের ধরতে নওগাঁ জেলা পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ। শুধু পুলিশের হিসেবে গত 1 বছরে নওগাঁয় ডাকাতির মামলা হয়েছে 19টি। এসব মামলায় গ্রেপ্তার করা হয়েছে 81 জনকে। হারুন ও রশিদ চৌধুরী, চ্যানেল 24, নওগাঁ।